হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এরকম অনেক ক্রিয়েটার আছে, অনেক ভাই বোন দিদিরা আছেন যারা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে, শর্টস হোক বা লং হোক, যে কোনো চ্যানেল খুলে কিন্তু ইউটিউবে কাজ করার জন্য চেষ্টা করছেন বা কাজ করা শুরু করে দিয়েছে। 1 বছর 2 বছর ধরে কাজ করছেন, কিন্তু কিছুতেই গ্রো করতে পারছে না। তো তাদের কাছে একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা দিয়ে তারা কিন্তু এটাও বুঝতে পারে না যে ওটা এইচডিতে হচ্ছে না এইচডিতে হচ্ছে না 4K-তে হচ্ছে। এই বিষয়ে কিন্তু তাদের কোনো ধারণা নেই। বাস একটা মোবাইল কিন্তু ছিল, সেই মোবাইলটা থেকে ভিডিও শ্যুট করছে, সে নিজে থেকে হোক বা কাউকে থেকে শ্যুট করাচ্ছে এবং একটা ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। তো শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, বাকি আর কিছু না। সে নাও জানতে পারে, জানতেও পারে। কিন্তু আমি বলছি যে আমি আজকে একটা দিদি আমাকে একটা কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে। তো আমি সেই মেসেজটা দেখে সত্যি মানে আমার মনে হলো যে আর একটা ভিডিও বানানো প্রয়োজন, যেই ভিডিওটা থেকে কি অনেকেই মানে কিছু জিনিস আমরা বুঝতে পারবো। কারণ এরকম অনেক কিন্তু আমরা জানি যে আমাদের আশেপাশে অনেক ক্রিয়েটার আছেন যাদের হয়তো আমি চিনি না বা অনেক দূরে আছেন যে আমার ভিডিও ফলো করে। তো তাদের মধ্যে থেকে একজন আমাকে আজকে একটা কমেন্ট করেছে, তোমাদেরকে দেখাই যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি একটি নতুন চ্যানেল খুলেছি আর চ্যানেলের ভালো মন্দ বিষয়টি কিছুই বুঝি না গো, তোমার বাড়ির ঠিকানা বললে একটু প্লিজ, যদি সম্ভব হয় তাহলে দেখা করতাম, শুধুমাত্র ইউটিউব চ্যানেলটাকে একটুখানি ভালো করে তোমাকে দেখাতাম। জাস্ট একটা দিদি আমাকে মানে এটা মেসেজটা করেছে। তো আমার মনে হলো যে এই যে দিদিটা যে মেসেজটা করেছে, এই দিদিটা ছাড়াও আরো অনেক এমন দিদি ভাই বোনরা আছে যারা ইউটিউবে কাজ করছে, মন প্রাণ দিয়ে কাজ করতে চাইছে, ভালো সময় বের করছে। কিন্তু সবচেয়ে বড় আমি দেখেছি জিনিসটা যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে কন্টেন্ট কোয়ালিটি বা মোবাইলের কোয়ালিটি, এই যে বিষয়গুলো আছে, তারপরে কিছুটা তার মানে ইউটিউব সেটিংস, এই যে জিনিসগুলো আছে এগুলো খুব ছোট মনে হলেও কিন্তু এগুলো খুব একটা ছোট জিনিস কিন্তু নয়। দেখো এই দিদিটার চ্যানেলে আমি আসলাম, তো চ্যানেলটা আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশন বক্সটা এত ছোট, এত সাধারণ একটা লেখা, যে এই ডেসক্রিপশন বক্সটা কিন্তু অ্যাকচুয়ালি দিদির কিন্তু আরো ভালোভাবে লেখা উচিত, বা যারা এই ধরনের লিখে রেখেছো তাদের উচিত কিন্তু যে আরো ভালোভাবে ডেসক্রিপশন বক্সটা লেখা। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি এই বিষয়টা কিন্তু ভালোভাবে দেখাবো, যে পুরো সেটিংসটা আমি দেখাবো, কোন কোন জিনিসগুলো কিন্তু তোমাদের নজরে রাখতে হবে। তো তোমরা আছো টেক সাপোর্ট অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুন বা পুরনো বা কোনো ক্যাটাগরি বিশেষ নয়, এই ভিডিওটা কিন্তু ওভারঅল আমি বানাচ্ছি সবার জন্য যারা শুধুমাত্র একটা মোবাইল হাতে ছিল আর সেই মোবাইলটাকে কাজে লাগিয়ে মানে ইউটিউব দেখে দেখে মনে হয়েছে আমিও একটা চ্যানেল খুলি, আমার পক্ষেও সম্ভব, বিলকুল তোমার পক্ষেও সম্ভব। কিন্তু তোমাকে অবশ্যই কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে এবং কিছু জিনিস মনে রেখে সেই রেগুলারিটি মেনটেন করে, টাইম মেনটেন করে তোমাকে কিন্তু সেই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। তার সাথে তোমাকে কাজ শিখতে হবে, তোমার সেটিংসগুলোকে নজরে রাখতে হবে, আপডেটগুলোকে নজরে রাখতে হবে, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। তো আসি আমরা এই বিষয়টাতে, যে ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে একটা প্রফেশনাল যেরকমভাবে ডেসক্রিপশন বক্স হওয়া উচিত সেরকম ভাবে দেবেন। কারণ ডেসক্রিপশন বক্সটা কিন্তু ইউটিউবে আপনি যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটাও দেখা হয়। ওর মধ্যে যদি আপনার ইমেল আইডি থাকা সম্ভব হয়, এখন বর্তমানে আপনি সেটা অ্যাড করতে পারেন, কোনো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনি যাদের দেখে এসছেন, ইন্সপায়ার হয়েছেন কোনো ইউটিউব চ্যানেল দেখে, তাদের ওখানে হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম দিতে পারেন। আপনি নিজের আমার যেরকম বেঙ্গলি, আমার মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার বেঙ্গলিতে লিখলেন কিছুটা, তারপরে ইংলিশে লিখতে পারেন বা একটা ল্যাঙ্গুয়েজও আপনি লিখতে পারেন। খুব সুন্দর করে ডেসক্রিপশন দিতে হবে যেন আপনার ডেসক্রিপশন দেখলে মনে হয় না আপনি প্রফেশনালি কাজ করছেন। এটা একটা কিন্তু বিষয় আছে। তারপরে দেখুন, এই যে চ্যানেলটা খুলেছে 2023 জুলাই 5-এ, তো লগভগ দিদি কিন্তু লগভগ বলা চলে কি 1.5 বছরের ওপরে কিন্তু কাজ করছে। কিন্তু তার চ্যানেলে বর্তমানে সে 155টা সাবস্ক্রাইবার এবং লগভগ 400 ভিডিও কিন্তু সে আপলোড করেছে। প্রচন্ড খাটনি করেছে কিন্তু কিচ্ছু হয়নি, এখনো মনে হচ্ছে শুরুই হয়নি। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে এই দিদিটারও কিন্তু তোমার জানা উচিত, এবং তার সাথে সাথে এরকম অনেক দিদি বোনরা আছে যারা কিন্তু কাজ করছো, কিন্তু তোমাদের এই দিকে নজর নেই। তোমরা শুধু ভাবছো একটা মোবাইল দিয়ে জায়গায় করে একটা ভিডিও বানিয়ে দিলে, আপলোড করলে বোধহয় একটা চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলা সম্ভব। এটা কিন্তু একদম ভুল চিন্তা ভাবনা। তো বন্ধুরা, এখন দেখো তোমাদের কাছে আমি নিয়ে যাব
ভিডিওগুলো খুবই সুন্দর হচ্ছে, হয়তো যথেষ্ট ভালো হচ্ছে, কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু থাকে যেগুলো আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু চ্যানেলটার মধ্যে থেকে দেখছি, এবং কি করা উচিত সেই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো এইবার আমি চলে গেলাম, আমি চলে গেলাম কোথায়, আমি চলে যাব আমারই যে চ্যানেলটা আমি দেখাবো তোমাদের, সেই চ্যানেলটাকে আমি এখানে লগ ইন করে নিলাম, কারণ আমি আমার এটা অন্য একটা চ্যানেল দিয়ে তোমাকে দেখাচ্ছি শর্টের ব্যাপারগুলো। তো আমরা সবার প্রথমে যে জিনিসটা করব, আমরা সবার প্রথমে কোথায় চলে আসবো, ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে যখন এখানে চ্যানেলটা মানে ওকে করলাম, দেখো তোমরা চ্যানেলটা ওকে হোক একটু, ওকে হওয়ার পরে আমরা এখানে হাত দেবো, 3 লাইনে ক্লিক করব, দেখো তারপরে ইউর ভিডিওতে ক্লিক করব। এটা জাস্ট তোমাদের যাদের শর্ট চ্যানেল হোক লং চ্যানেল হোক সেই জিনিসগুলোর প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে তুলে ধরবো তোমাদের সামনে। এবার দেখো যখনই আমরা এখানে ওকে করলাম, তোমরা দেখতে পাচ্ছ, এইবার কি করব আমরা, দেখো একদম নিচের সেকেন্ড অপশন আছে সাইডের, এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো চ্যানেলটা কিন্তু খুলে এসছে, পেজটা ক্রোম ব্রাউজার থেকে খুলেছি আমি, যেহেতু আমার কাছে ওই মোবাইলটা নেই দিদির। তো এবার দেখো হোম ট্যাবে আমরা চলে গেলাম। যদি প্রফেশনালি তুমি কাজ করো এবং কাজ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রফেশনালি কাজ করতে হবে। এখানে লেআউটটার দিকে নজর দাও, এই যে লেআউটটা তোমরা দেখতে পাচ্ছ, এবার দুটো ভিডিও তোমরা কি করে লাগাবে দেখো তোমরা, তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা যখনই এই ভিডিওটার উপরে ক্লিক করবে, এখন দেখো এই সাইডে কোনার দিকে দুটো তিনটে ছোট ছোট বিন্দুর মতন আছে, এখানে দেখো যখন আমি হাত দিলাম তোমাদের সামনে দেখো চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও, এই দুটো অপশন কিন্তু আছে। যদি আমি যেহেতু লাগিয়ে রেখেছি, যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ অপশনে ক্লিক করব। আর তোমরা কিন্তু মানে যেহেতু এখানে অ্যাড করবে ভিডিও, তখন দেখো তোমরা যখন করবে এখানে, তখন কিন্তু এখানে যখনই অপশনে ক্লিক করবে তোমরা ভিডিওটাকে চেঞ্জ করে নিতে পারবে। আর যারা অ্যাড করবে তার অ্যাড ভিডিও এখানে আসবে। তো তোমরা কিন্তু তোমাদের যে মানে প্রোফাইলের যে সুন্দর ভিডিওগুলো দুটো, এই ভিডিওটা কিন্তু এখানে সেট করে দেবে, কারণ এই দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিও যদি কোনো সময় কোনো দর্শক বন্ধু তোমার চ্যানেলে ফার্স্ট আসে, তাহলে প্রথম ভিডিও তার স্ক্রিনে এসে কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে। এর পরেরটা যখন কোনো দর্শক কিন্তু সেকেন্ড টাইম তোমার চ্যানেলে আসছে, তখন কিন্তু তোমাকে কিন্তু এই ভিডিওটা তার স্ক্রিনে আসবে এবং অটোমেটিক শুরু হয়ে যাবে। তো দুটো ভিডিও কিন্তু প্রচন্ড ভালো ভিডিও তোমরা এখানে সেট করবে, যেই ভিডিওগুলোতে ভালো তোমার রেসপন্স আছে, ভালো তুমি করেছো, ভালো এডিট করেছো, ভালো ভিউজ আছে, এরকম দুটো ভিডিও তোমার যেরকম অডিয়েন্স সেই হিসাবে তুমি এখানে অ্যাড করে রাখবে। এরপরে দেখো এখানে ফর ইউ যে অপশনটা আছে, এখানে দেখো এই জিনিসগুলো কিন্তু অ্যাড করে রাখবে। শর্টসের যে ভিডিওটা আছে, লং ভিডিও আছে, লাইভ গুলো আছে, এগুলো তোমরা এরকম ভাবে সেম কিন্তু এরকম ভাবে তোমাদের থাকা উচিত। দেখো যখন তোমরা সেট করে দেবে, এই দুটো ভিডিও হয়ে যাওয়ার পর তখন সেট করার পরে দেখো ওখানে পাবলিশ যে অপশনটা আছে না, এই পাবলিশ দেখো আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আমি চেঞ্জ ভিডিওটা ক্লিক করব, দেখো চেঞ্জ ভিডিওটা ক্লিক করার পরে আমার সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো। আমি এখানে এটাকে সেট করে দিলাম, সেট করে দেখো যখনই আমি চেঞ্জ করলাম, এই দেখো পাবলিশটা কিন্তু এখানে ব্ল্যাক হয়ে গেছে, পাবলিশটা আমি ক্লিক করে দেবো। এই যে পাবলিশটা আমি ক্লিক করে দেওয়াতে কি হলো, এটা কিন্তু সেভ হয়ে গেল এখানে। এইবার দেখো আমরা গেলাম এই যে কাস্টমাইজেশনটা করলাম, মানে চ্যানেলের শোকেসটা। এইবার দেখো তার নিচের দিকে, একদম নিচের দিকে দেখো সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে আমরা ক্লিক করলাম। এবার সেটিং অপশনে যখনই আমরা ক্লিক করলাম, তোমাদের সামনে দেখো এটা খুলে আসলো, চলো ঠিক আছে, এখানে তোমরা এটা করে নিয়েছো, আইএনআর করে নিয়েছো, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমরা চ্যানেল অপশনে ক্লিক করব। এটা কিন্তু আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি অবশ্যই করে রাখি, কিন্তু তবুও আমি তোমাদেরকে বলছি যে অনেকেই কিন্তু এই জায়গাগুলো ভুল করে। হয়তো অনেকদিন আগে করে রেখেছিল, কেউ ব্লগ চ্যানেল খুলেছিল, ওই সময় পরে দেখছে কাজ হচ্ছে না, সে এখন শর্ট আপলোড করছে বা দুটোই করছে, এই জন্য বলছি। এবার দেখো এই যে তোমাদের যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু তোমরা যেই ধরনের ক্যাটাগরিতে কাজ করছো, তোমাদের কিন্তু এখানে সেই ধরনের ক্যাটাগরির কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করতে হবে। কেউ ব্লগ চ্যানেল, কেউ কুকিং চ্যানেল, যা কিছু তোমরা করছো, কেউ কমেডি, কেউ ফানি, কেউ ভিডিও, কেউ লেকচারার, কেউ এডুকেশন, মানে বিভিন্ন ধরনের যারা চ্যানেল খুলছো তাদের কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি তো আছেই, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে এখানে অ্যাড করতে হবে। ধরো যারা কমেডি, আমি জাস্ট এই দিদিটা কমেন্ট করেছে, এই দিদির হিসাবে বলছি, যাদের কমেডি শর্টস ভিডিও আছে, ফানি শর্টস বানায়, তারা কিন্তু অবশ্যই এখানে ফানি শর্টস, কমেডি শর্টস, শুধু শর্টস ভিডিও, এছাড়াও আরো কিছু কমেডি টাইপের যে রিলেটেড যে ভিডিওগুলো আছে, মানে কিওয়ার্ডগুলো আছে। তারপরে তোমাদের ক্যাটাগরিতে এমন কিছু 5-7টা চ্যানেল আছে যারা বড় বড় ক্রিয়েটার, ওই ধরনের ক্রিয়েটারের কিন্তু মানে চ্যানেলের নাম এখানে তোমরা কিন্তু অ্যাড করবে, অবশ্যই এটা কিন্তু অ্যাড করবে। অ্যাড করে কিন্তু সেভ করে দেবে। সেভ করার পরে, সেভ করে দিলে, সেভ করার পর কি হবে, এটা সেভ হয়ে যাবে। না হলে কিন্তু তুমি করে চলে গেছো ভাবলে, কিন্তু এখানে কিন্তু সেভ হবে না।
যেই কাজটাই করবে সেই কাজটা কিন্তু এখানে সেভ করে দেবে, ঠিক আছে। এইবার ধরো আমি জাস্ট এই ভিডিওটা কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু বানাচ্ছি, আবার এটা কিন্তু সবাই তোমরা করে রেখেছো ইউটিউব চ্যানেলে যখন সেটিংটা করেছো। এইবার দেখো এটা তোমাদের একটা মেন কাজ গেল, আমরা এটা করে রেখেছি, তো আমরা এখানে বেরিয়ে আসলাম। আমি দেখেছি অনেকেরই তোমাদের ফোন ভেরিফাই আছে, তো তোমরা নিশ্চয়ই এখানে ভেরিফিকেশন করে রেখেছো। তো আমরা এবার ব্যাকে আসবো, দেখো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমরা কি করবো, এবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবো। আমার চ্যানেল দেখে দেখাচ্ছি তোমাদের এই যে এই ভিডিওটা দেখো, তোমরা এই ভিডিওটা আমি যখন ক্লিক করবো তোমরা দেখো এখানে যে রিসেন্ট যে ভিডিওটা আমি করেছি, আমার অডিয়েন্স মাত্র 225টা সাবস্ক্রাইবার। এমন কিছু বহুত বড় ইউটিউবার আমি নই, সবে শিখছি, চেষ্টা করছি একটু ভালো কিছু বানানোর। কাউকে কোনো সহায়তা করার হলে সেটা আমি অবশ্যই এমনি করে দেবো, আমার তার সাথে আমার কোনো লেনদেনের কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটুকু আমি জানি আমি সেটুকু সাহায্য করতে পারি, কাউকে বলতে পারি, সাহায্য ঠিক নয়, আমি তাকে হেল্প করতে পারি অবশ্যই। এইবার তোমরা যখন ভিডিও আপলোড করবে, ভিডিওটা আপলোড করার পরে মানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর যখন তোমাদের ইমপ্রেশনটা দেবে, কমপ্লিট হয়ে যাবে, ইউটিউবে সার্চ করা বা বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠানো, সেই সময় তোমরা যখন ক্লিক করো তোমাদের ভিডিও থেকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখবে তোমাদের এই যে জিনিসগুলো আছে, দেখো ভিউজ বাই র্যাঙ্কিং 2 নম্বরে, ভিউজ অ্যারোটা উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট উপরের দিকে আছে, ভিউ ডিউরেশনটা কিন্তু ঠিক আছে, অনেকের অ্যারোগুলো সব নিচের দিকে থাকে। তো এই যে নিচের দিকে কেন থাকে, নিচের দিকে থাকার কি কারণ, দেখো এর পরের ভিডিওটা আমার দেখো, এই দেখেছো এই যে এখানে দেখো তোমরা এর পরের ভিডিওটা দেখো, এই যে আমার একটা আছে দেখো ইমপ্রেশন রেটটা নিচের দিকে আছে। এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই দুটো কিন্তু ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু মানে সবচেয়ে মেন জিনিস। কারণ কি, সবচেয়ে বড় কারণ এটাই, আগে আমরা জানতাম, আমরা কিন্তু এটা জানি যে দেখো যখন থাম্বনেল ভালো হয় তখন কিন্তু সবাই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু দেখে। থাম্বনেল ভালো হলে ঢুকলো, ক্লিক করলো, ক্লিক করে সে 5 সেকেন্ড দেখার পর তার ভালো লাগলো না, সে কিন্তু বেরিয়ে চলে যাবে। ক্লিক থ্রু রেটটা বেড়ে গেল কিন্তু ইমপ্রেশন কিন্তু বাড়লো না। কিন্তু ইউটিউব এখন দেখছে কি, বর্তমানে ইউটিউবের যে যার উপর কিন্তু তোমাদের ইমপ্রেশনটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অ্যাভারেজ ভিউজ ডিউরেশন। কারণ হয়তো যেই মানুষটা থাম্বনেল খারাপ হোক ভালো হোক, যখন ঢুকেছে থাম্বনেলটা অবশ্যই একটু ভালো আছে তবেই তো তুমি ঢুকেছো, কিন্তু তারপরে দেখা গেল তুমি 10 মিনিটের ভিডিওতে মোটামুটি 2.5, 3, 5 মিনিট অব্দি বা পুরোই দেখেছো, যাই দেখো তুমি, দেখার পরে ইউটিউব কিন্তু দেখলো যে এই ভিডিওটার মধ্যে মানুষটা কিন্তু 3 মিনিট 4 মিনিট কিন্তু স্ট্রে করেছে, ভিডিওটা দেখেছে, লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, সেটা আলাদা ব্যাপার, তো দেখেছে। এইবার সেইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব কিন্তু এখন ইমপ্রেশন পাঠায়। যখন থাম্বনেল ভালো হলো, ক্লিক প্যাড করলে থাম্বনেল অডিয়েন্স ক্লিক করলো, ঢুকলো, 10 সেকেন্ডে বেরিয়ে গেল, কি লাভ, ওয়াচ টাইম তো পাচ্ছে না, ভিউ ডিউরেশন কমে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, সেটা কিন্তু কন্টেন্টের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু অবশ্যই কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, কতটা তুমি তোমার অডিয়েন্সকে এঙ্গেজ করছো, কতটা তুমি তাকে স্টে করে রাখছো তোমার চ্যানেলে, তোমার ভিডিওতে, এটা কিন্তু তোমাকে জানতে হবে। এইবার দেখো যখনই আমি অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে যে জিনিসটা আছে যে আমার যে এখানে দেখাচ্ছে, এবার দেখো আমি ক্লিক করলাম, যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখো এই যে ভিউজ গট, আমার মনে 28 দিনে যে এই ভিউজ সেটা দেখাচ্ছে। দেখো আমার খুবই অডিয়েন্স খুব ছোট, শেখার চেষ্টা করছি, আমার সবকিছু কম থাকবে, কিন্তু আমি আমারটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো টপ কন্টেন্ট যেগুলো হয়েছে, আমার এই 28 দিনের টপ কন্টেন্ট তোমাকে দেখতে হবে কোনগুলো টপ কন্টেন্ট। সেই টপ কন্টেন্টের মধ্যে তোমাকে কিন্তু 5 থেকে 10 খানা ভিডিও বেছে নিতে হবে, এবং সেই 5 থেকে 10 খানা ভিডিও আগামী 10-12 দিনের মধ্যে তোমাকে কিন্তু বানাতে হবে। প্রত্যেক দিন তোমরা একটা করে ভিডিও বানাও, প্রত্যেক দিন বানাচ্ছ, 1-2টো করে শর্ট ভিডিও বানাচ্ছ বা লং ভিডিও যে যেরকম বানাচ্ছ, তো সেই শর্ট ভিডিওর মধ্যে তোমাকে এই ধরনের সাবজেক্ট অ্যাড করতে হবে যেই সাবজেক্টের মধ্যে তোমার কিন্তু টপ কন্টেন্ট এসছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যখনই আমরা ব্যাকে আসবো, ব্যাকে এসে আমরা কোথায়, এবার দেখো যে রিয়েল টাইম ভিউজ, তোমার রিয়েল টাইম ভিউজ কখন আসছে বেশি, তোমাকে দেখতে হবে যে তুমি যখন ভিডিওগুলো আপলোড করছো সেই সময় কি তোমার ভিউজটা আসছে, তোমাকে এইভাবে চেক করতে হবে। এই এখন দেখো এখানে যখন চেক করলাম, আমি দেখলাম এখানে কটা বাজে, তখন 9:30, রাত্রি 9:30টার সময় আমার চ্যানেলে সবচেয়ে হাই ভিউজ ছিল, সে যাই থাক না কেন, সবচেয়ে হাই ছিল রাত্রি 9:30টার সময় 10 জানুয়ারিতে, ঠিক আছে। তো এইটা তোমাকে দেখতে হবে। তো তোমাকে কমসে কম যে শর্ট ভিডিও যারা আপলোড করো তারা যদি 2টো করে থাকো, তো একটা সকালবেলা 9টা নাগাদ দাও, আর 9টা 9:30 নাগাদ দাও, আর একটা কিন্তু দাও বিকেলবেলা 6টার পরে, সন্ধ্যের দিকে, ঠিক আছে। এই সময়গুলো তোমাকে দিতে হবে ভিডিওগুলো, আর ভিডিওগুলোকে তোমাকে দেখতে হবে, ওয়াচ করতে হবে কোন জায়গায় সমস্যা। দেখো অনেকেই আছে বলবে ডেসক্রিপশন বক্স ভালো করে লিখতে হবে, 10-12টা হ্যাশট্যাগ দেওয়া প্রয়োজন। ভাই আমি বলি বিলকুল কোনো প্রবলেম দেওয়ার কোনো দরকারই নেই। হ্যাশট্যাগ কন্টেন্ট ভালো হলে, আর যদি তোমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু আপনি ইমপ্রেশন পাবে আর সবার কাছে পৌঁছে যাবে। এইবার দেখো ব্যাকে আসলাম,
ব্যাকে আসার পরে দেখো আমি এখানে চলে যাচ্ছি কন্টেন্ট। দেখো কন্টেন্ট তোমরা দেখছো, টপ কন্টেন্ট তোমার দেখালাম। এবার দেখো সবচেয়ে বড় কথা কি, আমার তো ইউটিউব চ্যানেল, আমার হচ্ছে টেকনিক্যাল চ্যানেল, তো আমার এখানে ভিউজ কোথা, তোমাদের ভিউজ কোথা থেকে আসে জানো তো? দেখবে, চেক করে দেখবে 95% ভিউজ কিন্তু তোমাদের আসে কোথা থেকে? শর্ট ফিড থেকে। ভিডিও ভালো হচ্ছে, শর্ট ফিডতে যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্ক করছে না, ইমপ্রেশন পাচ্ছে না, কিছু 2-1 দিন পর কিন্তু সেটা ডাউন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে মানুষ তো ভিডিও দেখছে, ক্লিক করছে, কিন্তু তোমার ইমপ্রেশন না পাওয়ার কারণে তারা, তাহলে মনে করতে হবে তোমার কি সেটিংসের কোনো সমস্যা আছে। ভিতরে সেটিংস গুলো চেক করো। যদি ইমপ্রেশন শর্ট ফিটে যায়, ভিডিওগুলো কিছুদিন পর থেমে যায়, তাহলে কিন্তু তোমাকে সেটিংস গুলো চেক করতে হবে, তোমাকে হ্যাশট্যাগ গুলো চেক করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা আমাদের টেকনিক্যাল চ্যানেল, এটা আমাদের ব্রাউজার ফিচার্স বা সাজেস্ট ভিডিও থেকেই আসবে, তোমাদের শর্ট ফিট থেকে আসে, কিন্তু 90% আমি বলে দিলাম, 95 পয়েন্ট কিছু হবে যে যাদের সব কটা চ্যানেল শর্ট ফিটে কিন্তু যাচ্ছে, কিন্তু শর্ট ফিটে যাওয়ার পর 2-4 দিনের মধ্যেই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, একদম জিরোতে চলে যাচ্ছে। তো ওটা তোমাকে দেখতে হবে, দেখার পর কাজ করতে হবে, এটা বলা তো সম্ভব নয়। এবার দেখো যখনই আমরা ব্যাকে আসলাম, এটা লং ভিডিওর ক্ষেত্রে আছে, শর্ট ভিডিও দেখো ব্যাকে আসার পরে ইমপ্রেশনটা দেখতে হবে তোমাকে, তোমার যে শর্টের ইমপ্রেশনটা আছে সেটা কতটা আছে। দেখো যদি খুব কম ভিউজ হয় তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ শর্টে যদি তোমরা মনিটাইজ করতে যাও চ্যানেলটা, তোমাকে কিন্তু কমসে কম মানে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন, কারণ ওখানে ওয়াচ টাইমের প্রয়োজন নেই, ওখানে হচ্ছে সাবস্ক্রাইবার আর ভিউজের প্রয়োজন, ওই জন্য ওটা 3 মাসের মধ্যে করতে হবে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু কাজ করতে হবে, রিয়েল কন্টেন্ট বানাতে হবে, মানে লজ্জা পেলে হবে না, লজ্জা পাচ্ছ এদিকে ভিডিও বানাচ্ছ, কিন্তু সেগুলো কিন্তু হবে না, লজ্জা পেলে কিন্তু কাজ ভালো লাগবে না। চোখে চোখ রেখে বানাও, ক্যামেরার দিকে তাকিয়ে বানাও, মানে আই কন্ট্যাক্ট তৈরি করো। একই জামা কাপড় পরে ভিডিও বানাচ্ছ, একই রকম ভাবে ভিডিও বানাচ্ছ, কিন্তু হবে না ওটায়। শর্টে কাজ করা কিন্তু একটা বহুত বড় ব্যাপার। আজকে সব সিনেমা আর্টিস্ট সাইড হয়ে গেছে, এখন যারা সোশ্যাল মিডিয়াতে শর্ট বলো লং বলো যারা ভালো কাজ করছে, এখন কিন্তু মানে তারাই হচ্ছে এখন আর্টিস্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, কথাটা আমার বলা দরকার ছিল অনেকদিন আগেই, কিন্তু আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসার কারণে এখন সবাই কিন্তু হিরো হিরোইন, মানে সোশ্যাল মিডিয়া হিরো হিরোইন, এটা আমি মানে আমার মনে হয়। এবার দেখো অডিয়েন্স, তোমার অডিয়েন্স কিরকম ভাবে আসছে। এখানে দেখো অডিয়েন্সটা দেখো, আমার যে রিটার্নিং ভিউয়ার্স সেটা কিন্তু নিচে, আর নিউ ভিউয়ার্স কিন্তু ওপরে। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে নিউ ভিউয়ার্স কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের জায়গায় আসতে হবে, কারণ নিউ ভিউয়ার্সটাই, রিটার্নিং ভিউয়ার্সটাই কিন্তু নিউ ভিউয়ার্স আগে ছিল। এখন কিন্তু যখন তোমাদের নিউ ভিউয়ার্স যখন রিটার্ন করবে, তখন তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, কারণ পুরনো লোক যদি তোমার চ্যানেল না আসে, তাহলে কিন্তু নতুন লোকটা এসে চলে যাচ্ছে, তো কারো না কারো চ্যানেল তো ফলো করছে, তো তোমাকে সেটা দেখে কাজ করতে হবে, ঠিক আছে? এইবার দেখো যেটা আর একটা জিনিস ব্যাপার আছে, এই দেখো এখানে চলে আসার পরে আমরা এই জায়গাটা ক্লিক করব, এইখানটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে তোমরা এই যে এই অপশনটাকে ক্লিক করলাম, করার পরে তোমাদের যে মেন ব্যাপার যেটা, এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবটা কিন্তু অবশ্যই অনেকের কিন্তু বন্ধ থাকে, এইটা কিন্তু অবশ্যই দেখো, এই যে দেখো এরকম কিন্তু তোমরা কিন্তু অন করে রাখবে, ঠিক আছে? এই হোম ট্যাবটাকে অন করে রাখবে। এই হোম ট্যাবটা যদি তুমি অন করো, অটোমেটিক ফরওয়ার্ডটা অন হয়ে যাবে। এবার দেখো মোর সেটিং এ যখনই আমরা ক্লিক করব, তোমরা কিন্তু এই যেখানে 4টে সেটিংস আছে, কন্টেন্ট টাইপের, ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম, এই 4টে যেন অন থাকে, তার সাথে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এই অন করার পর যদি কোনো কিছু চেঞ্জ করেছো বা ঠিক আছে, অন করার পর কিন্তু সেভ অপশনে কিন্তু অবশ্যই ক্লিক করবে, সেভ করে দেবে, না হলে কিন্তু তুই বেরিয়ে চলে আসবে, কারণ ওটা কিন্তু সেম জায়গায় রয়ে যাবে। তো বুঝলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা কি করো, শর্ট ভিডিওগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা হচ্ছে ইউটিউব শর্টস থেকে বানাও, প্লাস ইউটিউবে গেলে প্লাস সেখানে ক্লিক করলে, যাওয়ার পরে ওখানে ক্যামেরাটা হচ্ছে সেই ক্যামেরা থেকে বানাও। অ্যাকচুয়ালি সেখান থেকে বানালে কিন্তু তোমার যে মানে কোয়ালিটি সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। তোমাকে ভিডিওটা আগে বানিয়ে নিতে হবে, তারপরে তুমি ওই ভিডিওটাকে এডিট করে তারপরে সেই গানের সাথে অ্যাড করে ভিডিওটা ছাড়ো, বুঝতে পারছো? তাহলে কি হবে, তোমার যে ভিডিও যে কোয়ালিটিটা সেটা কিন্তু ঠিক থাকবে, তোমার মোবাইলের যে কোয়ালিটি আছে সেই হিসাবে ঠিক থাকবে। দেখো এই জিনিসগুলো তোমাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। আর তারপরে যদি তুমি ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাকে আমি কল করবো এবং কমেন্ট করে জানাবো কি ব্যাপার, তোমার সাথে কথা বলবো আমি পরে, ঠিক আছে? এই কথাগুলোর মধ্যে থেকে আমি তো বললাম আমার যতটা জানি, আমি যতটা বোঝাতে চাইলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তবে সবকিছু বলে দেওয়াটা খুবই ইজি, কারণ অনেকের কাছে একটা নর্মাল মোবাইল আছে, হয়তো সেই মোবাইলটা 4K বা এইচডিটা তার মানে ফেভার করে না, এইচডিটাই ফেভার করে, এইচডি এটা ফেভার করে। অনেকের কাছে ওয়াইফাই নেই, তারা নর্মাল নেটে কাজ করে, তো সেখানেও তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিটি ডিস্টার্ব হবে। তো যাই হোক, যতটা সম্ভব করার চেষ্টা করো, তারপরে তো অবশ্যই কাজ যত তুমি ভালো করো তত উন্নতি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেটা তুমি ভালোভাবে জানো, তোমার ব্যাপারটা তুমি ভালো বুঝতে পারবে। তো এই তোমাদের যেটা বললাম, ভালো করে তোমাদের ইউটিউব চ্যানেলটা মেলাও, তার সাথে দেখে কাজ করো। তো আশা করি তোমাদের অবশ্যই উন্নতি হবে এবং আগামী দিনে তোমার চ্যানেলটা মনিটাইজ করবে। তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।